হ্যাঁ কনফ্লিক্ট হচ্ছে। এটা আইপিটিভি না, ওটা যদি আপনি বিষয়টা বোঝাতে পারেন তাহলে একটু বুঝিয়ে বলুন। প্রশ্নটা আমি বলতেছি। আপনি প্রশ্ন জি আমি বলছি। এখানে আইপিটিভি আজকে আমরা যে জন্য বসেছি সেটা হলো IPv6 ইন্টারনেট প্রোটোকল ভিডিও সার্ভিস 6 চ্যাপ্টার 6 এই নামে যে সার্ভিসটা তারা দেওয়ার চেষ্টা করছে সেই সার্ভিসের ব্যাপারে বিশদ আলাপ আলোচনা হয়েছে। আর আইপিটিভি যেটা আমাদের অনুমোদন দেওয়া হয়েছে 14টা চ্যানেলকে, সেই চ্যানেলগুলো বেসিক্যালি ইন্টারনেট প্রোটোকলের মাধ্যমে একটি টেলিভিশন চ্যানেল। সেখানে কিছু বিধিনিষেধ বা কিছু গাইডলাইন প্রণয়ন করে তার মাধ্যমে দেওয়া হয়েছে। ওই আইপিটিভি আর IPv6 এই সার্ভিসটা এক না। IPv6 বলতে যেটা বোঝাচ্ছে সেটা হলো যে টেলিভিশন চ্যানেলের সার্ভিসগুলো ইন্টারনেটের মাধ্যমে ইন্টারনেট পরিষেবা যারা প্রদান করে তারা যেন দিতে পারে সেই ব্যাপারে আলাপ আলোচনা হয়েছে। আমাদের বক্তব্য টেকনোলজির সাথে আমরা অবশ্যই আছি এবং টেকনোলজির সাথে আমরা টেকনোলজিকে বিরোধিতা করছি না। আমাদের এই ট্রেডে বিদ্যমান যে বৈষম্যগুলো আছে কেবল অপারেটর ট্রেডে, সেই বৈষম্যগুলো দূরীকরণ করার পরে একটি লেভেল প্লেইং ফিল্ড যখন তৈরি হবে তখনই যেন এই সুনির্দিষ্ট গাইডলাইন প্রণয়নের মাধ্যমে এই সকল অনুমোদনগুলো দেওয়া হয়। কারণ আপনারা জানেন যে সারা বাংলাদেশের সমস্ত আইএসপি সার্ভিস প্রোভাইডাররা 5ই আগস্টে পট পরিবর্তনের পরে নির্বিচারে আমাদের যে দেশি বিদেশি কন্টেন্টগুলো আছে সেই কন্টেন্টগুলোকে অনুমোদনবিহীনভাবে এবং পাইরেসির মাধ্যমে প্রচার করছে, যে কারণে আমরা কেবল অপারেটররা ভীষণভাবে ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। এই ক্ষতিগ্রস্ততা থেকে যেন আমরা উত্তরণ করতে পারি এবং এই ব্যাপারে যেন সরকার পদক্ষেপ নেয় এবং এই যারা পাইরেসি করছেন তাদের ব্যাপারে যেন ব্যবস্থা নেয়। এবং আমি অ্যাজ এ কেবল অপারেটর আমিও সক্ষম ট্রিপল প্লে সার্ভিস একজন গ্রাহককে সর্বরকম সার্ভিস দেওয়ার জন্য। সেই সার্ভিসটা দেওয়ার ক্ষেত্রে আমাকে বিটিআরসি কর্তৃক একটি বিধিনিষেধ দেওয়া হয়েছে, যেটা বিটিআরসি গাইডলাইন 7-6 ধারায় বলা আছে যে আমরা যারা কেবল অপারেটর আমরা ইন্টারনেট সার্ভিস প্রোভাইড করতে পারবো না, যে কারণে আমরা কাস্টমারদেরকে ভ্যালুয়েডেড সার্ভিস এবং ইন্টারনেট সার্ভিসটা আমরা প্রদান করতে পারছি না। সেই এম্বার্গোটা যেন আমার কাছ থেকে বা আমাদের বেলায় উঠিয়ে নেওয়া হয়, এই ব্যাপারে আমরা তাদেরকে আবেদন করেছি। টেকনিক্যালি কি আপনারা সক্ষম? আমরা টেকনিক্যালি বরাবরই সক্ষম, আমাদের অবকাঠামো অনেক আগে নির্মিত করা আছে এবং আমরা টেকনিক্যালি পুরোপুরি সক্ষম ডিজিটালাইজেশন এবং ট্রিপল প্লে সার্ভিস প্রদান করার জন্য। আপনারা কি চাচ্ছেন যে আপনারা হলো টেলিভিশনের পাশাপাশি আইপিটিভি গুলো টেলিকাস্ট করার জন্য? অবশ্যই আপনি সরকার একজনকে লাইসেন্স দিয়েছেন অভিভাবক হিসেবে, আপনি অবশ্যই তাকে গাইড করবেন সে কোন মাধ্যমে যাবে, কিভাবে তার পেনিট্রেশন করবে, সে তার চ্যানেলটা কিভাবে প্রচার করবে। আইপিটিভি যেহেতু একটি চ্যানেল এবং আইপিটিভি চ্যানেল অনুমোদন যেহেতু সরকার দিয়েছে, সেহেতু আমরা অবশ্যই চাই এই চ্যানেলগুলোকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে। প্রবলেম হলো যে এই চ্যানেলগুলো আমরা প্রচার করতে পারছি না, কারণ বিটিআরসি আমাকে এম্বার্গো দিয়ে রেখেছে যে আমি কেবল অপারেটর আইপিটিভি আমার মাধ্যমে প্রচার করতে পারবো না। কারণ যেহেতু আমি ইন্টারনেট সার্ভিস প্রোভাইড করতে পারছি না, সেহেতু আমি এই আইপিটিভিগুলো আমি আমার কেবল অপারেটরের আমাদের চ্যানেল বহরে যোগ করতে পারছি না। আমরা অবশ্যই চাই এই ডিসক্রিমিনেশন, এই বৈষম্য দূর হোক। বৈষম্যবিহীন নতুন বাংলাদেশে যে সকল বৈষম্যের শিকার হচ্ছে সেই বৈষম্যগুলো অনতিবিলম্বে দূরীকরণ।